হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আজকের আলোচনা হবে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা। তিনি কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা, তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান। কে মুসলমান নাম করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই মুসলমান ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা হকের উপর থাকবে সবাই কি? মুসলমান। কিন্তু নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তিনি তোমাদের মুসলমান নাম করেছেন। কিভাবে মুসলমান নাম করেছেন তা কি আমরা জানতে চাই? জোরে বলেন না কেন? কিভাবে তিনি মুসলিম সাম্মাকুমুল মুসলিমিন বললেন, তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন? মুসলিম শব্দটা সিলমুন মূল মাদ্দা থেকে এসেছে। এই সিলমুন শব্দের সিন লাম মিম, এই সিলমুন থেকে মুসলিম এসেছে। মুসলিম শব্দটা বাবে ফাল থেকে আসলামা, যারা আত্মসমর্পণ করল। মুসলিম সেই ব্যক্তি হয় যে আত্মসমর্পণ পরিপূর্ণ, নিজেকে বিলীন করে দেয়, নিজেকে দায়বদ্ধ করে দেয়। কার কাছে? জোরে বলেন না কেন কার কাছে? আল্লাহর কাছে যে নিজেকে দায়বদ্ধ করে যায়, আত্মসমর্পণ করে। আমার অর্থ এই যে আমরা আপনার দোয়া পাবেন সূরা আনামের ভিতরে আসছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা কুরবানির মধ্যে পড়া হয় না? ইন্না সলাতি, বলুন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার ত্যাগ, আমার তিতিক্ষা, আমার পশু জবাই, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, সবকিছু মানে মরতেও রাজি, হায়াত দিতেও রাজি, লিল্লাহি রাব্বিল আলামিন, মহান পরাক্রমশালী রব প্রতিপালক আল্লাহ সুবহানাহু তাআলা, ওনার কাছে আমি নিবেদন করছি, ওনার কাছে আমার সব সমর্পণ করলাম। সুবহানাল্লাহ। এর নাম মুসলমান। এর নাম কি? মুসলমান। আমরা মুসলিম সবাই, ইসলাম থেকে মুসলিম এসেছি। এখানে কোরআন শরীফের সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত শরীফে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুসলিম বানানোর ক্ষেত্রটা। আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুহু ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, রব বললেন, হু তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আসলিম, আপনি আত্মসমর্পণ করুন, আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ হয়ে যান। আসলিম কথাটা কিন্তু আল্লাহ এরকম বলেন আসলিম ইলা আল্লাহ, আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ হন, তাও বলেননি। আল্লাহ বলেন আসলিম, আপনি আত্মসমর্পণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন না কোথায় আত্মসমর্পণ করব, কিভাবে করব, কোন বিষয়ে করব, কার কাছে করব, চিন্তা নেই। ওই আয়াতই বলছে, কলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু, বলুন আসলামতু লিরাব্বিল আলামিন। বলুন আমার সাথে, কলা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আত্মসমর্পণ করুন, নিজেকে উৎসর্গ করে দিন, নিজেকে উজাড় করে দিন, বিলীন করে দিন।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি বিলীন হয়ে গেলাম, উজাড় করে দিলাম, নিজেকে আমি সারেন্ডার করে দিলাম, আমি নিজেকে পরিপূর্ণ সমর্পণ করলাম। কার কাছে? লিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক, ওই আল্লাহর কুদরতের কাছে নিজেকে নিবেদন করে দিলাম। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি এবং আপনার পুরা বংশধরকে আমি আল্লাহ মুসলমান উপাধি দিয়ে দিলাম। কি উপাধি দিলেন? মুসলিম। আপনিও মুসলিম, আপনার বংশধর দ্বারা আপনার শরীয়ত মোতাবেক চলবে, আপনার ধারায় চলবে, আমি তাদেরকে মুসলিম উপাধি দিলাম। মুসলিম হয়ে গেল। কি কি বিষয়ে মুসলমান? সোনার ভাইয়েরা, শুকরিয়া তো আল্লাহর, যিনি দয়া ihsan করে আমাদেরকে সত্য বুঝবার তৌফিক দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির পথে সময় দেওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পড়ছি দো জাহানের সাইয়্যিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুবারক মুবারক খেদমতে, মুবারক কদমে, যেই নবীজিকে আমার আল্লাহ কাউসার দান করেছেন, যেই নবীজির উম্মত বানিয়ে আমার আল্লাহ আমাদেরকে জান্নাতি ঘোষণা দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশে এসেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল না। কতদিন ছিল না সন্তান? আপনাদের অনেকবার এই গল্প শিখেছি। কত বোন ছিল না? 80 বৎসর। এখানে 80 বৎসরের আছেন না কেউ? 80 বৎসরের মুরব্বী, সন্তান হয়নি। বিবি সারা জগতের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী, এবং তারই বংশে এসেছিলেন ইউসুফ আলাইহিস সালাম, যার কারণে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন শ্রেষ্ঠ সুন্দর। তবে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা তো হাজার পরীক্ষা, সে পরীক্ষা সবেত আমি যেতে পারবো না। একটি পরীক্ষা আজকে আমাদের বলতেই হচ্ছে, সেটা হলো কোরবানির স্বার্থে। কিসের স্বার্থে বলুন? সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কত বছর ছিল না? কথা বলেন না, দেখেন। 80 বৎসর বয়সের বৃদ্ধ, সন্তান নাই। ও আমার আম্মা জানেরা, আমার সম্মানিত ভাইয়েরা, যাদের সন্তান হয় না, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আপনি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আসলামতু লিরাব্বিল আলামিন বলেছেন, আল্লাহর কাছে আপনি দায়বদ্ধ হয়েছেন। আল্লাহ যদি ইচ্ছে করে আপনাকে সন্তান দেবেন, ইচ্ছে করবেন সন্তান দেবেন না। মালিক বলেন, সন্তান দিয়ে পরীক্ষা করব। কি চিন্তা ভাবনা তোমার মাথায় আছে দেখার জন্য। সন্তান না দিয়ে পরীক্ষা করব, আমাকে দায়ী করো কিনা দেখার জন্য। ছেলে দিয়ে পরীক্ষা করব, মেয়ে না পেয়ে তুই আমাকে দায়ী করো কিনা এইটার জন্য। মেয়ে দিয়ে পরীক্ষা করব, ছেলে না দেওয়ার কারণে তুমি আমাকে দায়ী করো কিনা, এই ধরনের পরীক্ষা করব। কার জন্য কি প্রয়োজন, কি প্রয়োজন নয়, আল্লাহ বলেন সেটা আমি আল্লাহ জানি। এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ পাক এক একজনকে এক একটা জিনিস দিয়ে খুশি হই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং চিন্তা করো না, তোমার বাবার দিকে তাকাও। যেই মানুষগুলির সন্তান হয় না, তারা আমার বাবার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স কত? আপনার বয়স তো 80 হয় নাই। কি বলেন আপনারা? আমাদের কিছু কিছু লোক আছে, এক ভাইয়ের 14 বছর পর সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আরেকজনের 12 বছর পর সন্তান হয়েছে, আরেকজনের 8 বছর পর সন্তান হয়েছে। সে মানুষগুলি আমাদের এখানে আছে, হয়েছে আলহামদুলিল্লাহ। যেভাবেই হোক, আমাদের তেল পানি কালোজিরা পরে আল্লাহর দয়া দিয়ে হোক, বা যেভাবে হোক হয়েছে, আল্লাহ তো দিয়েছেন। তো দেয় না এ কথাটা ভুল। যদি প্রয়োজন হয় আল্লাহ দেবেন, ঠিক না? ঠিক জোরে বলুন। আমাদের চাইতে হবে, আমাদের কি করতে হবে? নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মন খারাপ করেননি, একটিবারও বলেন না আল্লাহ কেন সন্তান দিলেন না, সন্তান কেন দিলেন না। এ কথা আল্লাহর কাছে কি মন খারাপ হচ্ছে নাকি আপনার? কেন দিলেন না? এখানে আমার একটা ইতিহাস তুলতেই হচ্ছে বাধ্য, কারণ অনেকে আছে। গত বছর এক হিন্দু লিখেছিল যে ইসমাইল আলাইহিস সালাম কুরবানির কথা নয়, ইসহাক কুরবানির কথা। আবার ওহাবিরাও কিছু
বিভিন্ন উপন্যাস তৈরি করেছে, সেখানে তারা দেখিয়েছে ওহাবির গোষ্ঠী যে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি নয়, ইসহাক আলাইহিস সালাম কুরবানি হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এই জন্য আমাকে কথাটা তুলতে হচ্ছে কোরআন থেকে। কোথা থেকে জোরে বলুন? কোরআন শরীফ থেকে আমি তুলবো। দেখি কোরআন শরীফে আল্লাহ পাক ইসমাইলকে কুরবানির ব্যাপার তুলছেন না ইসহাকের কথা তুলেছেন, এটা আমার দেখা দরকার। ঠিক না? ঠিক জোরে বলুন। আমার নবীজি বলেছেন সহিহ হাদিস, আমার বাবা দুইজন জবিহুল্লাহ, একজন হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম, তিনিও আল্লাহর জন্য জবহের উপরে ভিত্তি করে উট কুরবানির মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছিলেন। আরেকজন জবিহুল্লাহ আমার বাবা, তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জীবনে আমি দুই জবিহুল্লাহর সন্তান। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কয় জবিহুল্লাহর সন্তান? দুই জবিহুল্লাহর সন্তান। আব্দুল্লাহ আলাইহিস সালাম যখন আসেন তখনও এই কুরবানির বিষয়টা এসেছিল। হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম তিনি 100টা উট কুরবানি করেছিলেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের সময় যে কথা বলা হয় যে 100 উট কুরবানি করে এগুলো সব ভুয়া কথা, এগুলি কথা নয়। ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক কুরবানির কোনো বিষয়ই বলেন নাই। আল্লাহ বলেছেন এক কথা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কি বললেন এটা আমি ডাইরেক্ট তুলে ধরতেছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উট কুরবানি করা বা অন্য কিছু কুরবানি করা এটা সঠিক নয়। তবে আব্দুল্লাহ আলাইহিস সালামের জন্য আব্দুল মুত্তালিব 100টি উট কুরবানি করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখন দুই জবিহুল্লাহর সন্তান হুজুর, তাহলে দুই জবিহুল্লাহ কে? আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ আলাইহিস সালাম এক জবিহুল্লাহ, আরেক জবিহুল্লাহ কে? যদি ইসহাক হয় তাহলে তো এটা হওয়ার কথা না, কারণ আমার নবী তো ইসহাক আলাইহিস সালামের বংশে আসেন না। কথা ঠিক না? ঠিক জোরে বলুন। সোনার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান আল্লাহ দিলেন। দুই সন্তানের ভিতরে একজনের নাম ইসমাঈল আলাইহিস সালাম। ওনার বংশে আমার আল্লাহ পাক একজন নবী দান করলেন, তার নাম সাইয়্যিদুল মুরসালিন আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন নবী ইসহাক আলাইহিস সালাম, তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ সন্তান। ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের শ্রেষ্ঠ বানিয়ে দিলেন। ওনার বংশে ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবকে বলা হয় ইসরাইল, ইয়াকুবের বংশকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে এসেছে 70,000 পয়গম্বর। কয় হাজার পয়গম্বর? 70,000 পয়গম্বর এসেছেন। আর এই 70,000 পয়গম্বরের শ্রেষ্ঠ হলেন হযরতে জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম। আর আমার নবীজি বলেন মুসা আলাইহিস সালাম লাউ কানা মুসা আলাইহিস সালাম হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। মুসা আলাইহিস সালাম যদি আমার এই শরীয়তে তিনি পৃথিবীতে থাকতেন, তার তাওরাতকে বাতিল ঘোষণা করে, তার শরীয়তকে বাতিল ঘোষণা করে, সমস্ত শরীয়তকে বাতিল ঘোষণা করে আমি নবীকে মেনে নেওয়া তার জন্য ফরজ হয়ে যেত। তাহলে একজন নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে, তিনি হলেন বনি ইসরাইলের সকল নবীদেরও নবী। এটা সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান। কয় সন্তান? কেন, কিভাবে হলো? 80 বছর বয়স পর্যন্ত সন্তান নেই। তিনি চাচ্ছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি, ও আমার রব, হাবলি আমাকে দান করুন, মিনাস সালিহিন একটা নেককার সন্তান। এ কথাও বললেন আল্লাহ ছেলে দেন, ও আল্লাহ মেয়ে দেন, ও আল্লাহ মুখ দেন, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কি বলেন আপনারা? তাই বলে ডাক্তার বানাতে দোষ নেই, কিন্তু ডাক্তার না বানালে আবার ওষুধ খাওয়াবে কে আপনাকে, ডায়াগনোসিস করবে কে? ঠিক আছে, সেগুলি দোষ নয়, তবে তাকে ইসলাম শিখাতে হবে। কি শিখাতে হবে যেটা বলুন? ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার, সবই দরকার আছে, সব সাইড দরকার আছে, তবে ইসলাম শিখানোর পরে সব শিখান। ঠিক না ঠিক? তাহলে আপনার ডাক্তার নাস্তিক হবে না, তাহলে আপনার ইঞ্জিনিয়ার নাস্তিক হবে না, তাহলে আপনার সাহিত্যিক নাস্তিক হবে না। যদি ছোটকাল থেকে কাঁচাই নান ওয়ালে বাস পাকলে করে ঠ্যাস ঠ্যাস। ঠিক না ঠিক? ছোট কালে যদি আপনি আপনার সন্তানের হাতে খড়ি দিতেন কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, আউলিয়া আউলিয়ার সোহবত দিয়ে, আল্লাহর কসম ও দুনিয়ার যা প্রান্তে দাগ 5,000 নাস্তিককে বুঝাক, ও নাস্তিক হবে না। ওর ভিতরে অঙ্কুরিত হয়ে যাবে, ভিতরে অঙ্কুরোদ্গম হয়ে যাবে, ভিতরে অঙ্কিত হয়ে যাবে, মোহর সিলমোহর হয়ে যাবে। আমার আল্লাহ বলেন যাকে কোরআন শিখানো হয়েছে, হক্কানি আলেম ওলামা ওলিয়া আউলিয়ার সোহবত দেওয়ানো হয়েছে, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় ওকে আল্লাহওয়ালা বানানো। কিন্তু আমরা কি করি? আগে থেকেই নিয়ত করি, বাপ সন্তান গর্বে থাকতে কই আল্লাহ আমার সন্তানটা তো সিজা ইয়াতে দেখছি, হ্যাঁ কম্পিউটারে দেখছি, কম্পিউটারে কি দেখছি? কই ছেলে হবে, বুয়েট ইঞ্জিনিয়ার পাস করাবো।
কি কোন আপনার নিয়ত, বড় বড় নিয়ত আমরা করি, করেন। বুয়েট ইঞ্জিনিয়ার পাস করা ভালো, এটা খারাপ নাই কিছু। বুয়েট ইঞ্জিনিয়ার অনেক মানুষ আছে আল্লাহওয়ালা, ঠিক না ঠিক? কিন্তু তাদেরকে আল্লাহওয়ালা বানাতে হবে। প্রথমে রানীক্ষেত ইনজেকশন দেয়, ভালো করে খেয়াল করেন। যারা মুরগি চাষ করে, মুরগির আবাদ করেন, কি করেন? কি প্রথম কি দেয়? রানীক্ষেত। এখন রানীক্ষেত যখন দেওয়ার কথা তখন না দিয়ে যদি 22 বছর বয়সে দেন, হবে তো? হ্যাঁ, ওই ল্যাংড়া হয়ে মরবে। সময় মতো দেওয়া লাগবে। ইসলামের ডোজটা প্রথমে দেওয়া দরকার ছিল, তাহলে আপনার সারা জীবনটা চলতো। একবার চাবি মেরা দিয়ে দিলে ছায়া জনম ভরা চলতেই থাকবে, ঠিক না ঠিক? জোরে বলো। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, সময় নেই আসলে, আমি পারি না। কিভাবে কি করি, আমি চেষ্টা করি যে আপনাদের বারবার আমি বলেছি, দেখুন এ পর্যন্ত আমি বলেছি যে আমি 1:30 থেকে 15-2টার মধ্যে নামাজ শুরু করব, অথচ চলেই যায়, সময় পাই না। কি কষ্ট হয় নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? সময়, নামাজের সময় না নষ্ট না হলে হলো, ঠিক না ঠিক? নামাজের সময় তো আছে নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, নামাজের সময় থাকলে যথেষ্ট। নামাজের সময় পাস করা যাবে না, কিন্তু এক একটা কথা শুনছেন, এখানে আমার স্বার্থ নেই। আপনারা যারা শুনছেন, নবীজির বাণী শোনেন, যারা আল্লাহ ওয়ালাদের দরবারে বসে একটি মাসলা শিখে 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম বদলা তাকে দেওয়া হয়। আচ্ছা, 1000 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা সময় লাগার কথা বোঝেননি বোধ হয়? তাহলে আপনি অল্প সময়ের মধ্যে এতগুলি ফায়দা পাচ্ছেন, কষ্ট হচ্ছে নাকি? তো ইব্রাহিম আলাইহিস সালাম কি চাইলেন বলুন তো? আল্লাহ একটা নেক সন্তান দান করেন। ছেলেও দিতে পারেন, মেয়েও দিতে পারেন, সন্তানটা চাই নেককার। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করছেন কত বছর বয়স পর্যন্ত? আমরা হয়তো একদিন দোয়া করে এত দোয়া করলাম, কবুল হয় না। হুজুরেরা বলে এ করলো, সে করলো, এটা করলো কবুল হয়, অমুক রাতে করলো কবুল হয়, কত রাত কাঁদলাম কবুল হয় না। আরে ভাই, কাঁদলেন তো বহুত, কিন্তু আপনার কোন সাইড যে কানা আছে এটা তো আমি জানি না, ঠিক না? ঠিক জোরে বলেন। কেঁদেছেন ঠিক আছে, কোন কান্নার মর্যাদা আল্লাহ ফেলে দিবেন না, অবশ্যই আপনি পাবেন। তবে হয়তো দুনিয়াতে দিচ্ছেন না, আল্লাহ হয়তো কিছুদিন পর দিবেন, নয়তো কবরে দিবেন, নয়তো আখেরাতে দিবেন, ঠিক না? ঠিক জোরে। ভয় পাচ্ছেন কেন? নারাজ হচ্ছেন কেন? নারাজ হওয়া যাবে না। কয়েকদিন ডেকেই চিৎকার করে দে, কিছুই না, আমি চাই। আমার আল্লাহ শিখাচ্ছেন, তোমার বাবার দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও। 80 বছর বয়স পর্যন্ত তিনি দোয়া করেছেন, নবীর দোয়া কবুল হলো না। তুমি চিন্তা করতে পারো না? তোমার মালিক যা করে তাই হয়। সুবহানাল্লাহ জোরে বলুন। তোমার মালিকের একটা ইচ্ছা আছে, নবীকে তো দিবেই, কবুল তো হবেই, কিন্তু কবুল হওয়ার ক্ষেত্রে একটা ইচ্ছে আছে। ও ইব্রাহিম আলাইহিস সালাম, কিয়ামত পর্যন্ত অসংখ্য আপনার যারা সন্তান হবে, অনেকেরই আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কাউকে 10 বছর পর সন্তান দেব, কাউকে 20 বছর পর সন্তান দেব। ও আল্লাহ, ও আমার ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যেহেতু পিতাকেই তো মানুষ অনুসরণ করে শিক্ষা নেবে, যে আমার বাবাকে আল্লাহ 80 বছর পর্যন্ত আল্লাহ পাক পরীক্ষা করেছেন, আমাকেও করতে পারেন। সুবহানাল্লাহ জোরে বলুন। আপনাকেই করব, আপনাকে দিয়ে তো গোটা জাতিকে শিখাবো। এই জন্য আপনার দোয়া আমি কবুল করে নিয়েছি, তবে আমি আপনার পুরা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, পুরা বংশধরকে শিক্ষা দেওয়ার জন্য আমি একটু সময় নিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 80 বছর বয়সে সন্তান হয়। সারা আলাইহিস সালাম বুড়ি হয়ে গেল। তিনি নিজে বলতেছেন, বর্ণনা করতেছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, কি করে আমার সন্তান হবে? আমার সব শুকে গিয়েছে, আমার যৌবনের কোনো জায়গায় সামান্যতম বাকি নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার মালিক যৌবন ছাড়াও দিতে পারেন। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? সারা আলাইহিস সালাম মহিলা মানুষ না? মহিলাদের মধ্যে একটু হতাশাটা বেশি। মায়েরা বিশ্বাস করে কিন্তু হতাশটা বেশি, হঠাৎ করে হতাশ হয়ে যায়। সারা বলে, এটা সম্ভব? সারা জীবন যৌবনকাল ছিল, কোনোদিন সন্তান হলো না, আবার কি সন্তান হবে? ইব্রাহিম আলাইহিস সালাম, আমার মালিক বলেছেন, তুমি কি বিশ্বাস করো না? কয়, হ্যাঁ, তা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। কখন সারার সন্তান হচ্ছে একটু চিন্তা করুন। দেখেন স্যাক্রিফাইসের মূল্য কত দেওয়া হয়, আল্লাহ কত দেন। এই স্যাক্রিফাইস গুলো আল্লাহ পাক দেখাচ্ছেন আমাদেরকে। ওই যে কাউসার সূরা পড়লাম না, আল্লাহ বলেন, কাউসার তো দিয়েছি, আপনার উম্মতকে আপনি খাওয়াবেন, যাকে কাউসার পান করাবেন তাকে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করব। তবে কাউসারটা পান করার জন্য আপনি দুটো শর্ত দিবেন নবী গো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
তোমার রবের জন্য নামাজ আদায় করো, সালাত নষ্ট করো না, নামাজ নষ্ট করো না, আর তোমার রবের মহব্বতে স্যাক্রিফাইস করো, কোরবানি করো। সেটার কোরবানি একটা পশু কোরবানি, এই পশু কোরবানির মধ্য দিয়ে নিজের প্রবৃত্তিকে কোরবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। মন চাহি জিন্দেগিকে কোরবানি করা, মন চাচ্ছে খারাপ কাজ করতে, করব না, কোরবানি দিলাম। মন চাচ্ছে না নামাজ পড়তে, পড়ব বেশি করে, কোরবানি দিলাম। সুবহানাল্লাহ। জোরে বেশি বেশি আল্লাহর হুকুম মানবো, আল্লাহর বিরোধী কাজগুলি থেকে নিজেকে হেফাজত করব। এই প্রচেষ্টায় যারা প্রাণ প্রচেষ্টাবান হবে, আল্লাহ বলেন ওরাই স্যাক্রিফাইস ওয়ালা। এই স্যাক্রিফাইস কুরবানি ওয়ালা গুলোর জন্য আমি আল্লাহ কাউসার আপনাকে দান করলাম। তো কাউসার দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, আল্লাহ নেককার একজন সন্তান আমাকে দান করুন। নেককার সন্তান দিতে পারেন ছেলে, দিতে পারেন মেয়ে, কিন্তু হতে হবে নেককার। নেককার ছাড়া সন্তান চাই না, নেককার ছাড়া সন্তান চাই না। আমিও দোয়া করব, আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন সন্তানের জন্য, আমি দোয়া করব আল্লাহ এই মানুষটির জন্য মঙ্গলজনক সন্তান দান করুন। যদি মঙ্গলজনক সন্তান আপনার মেয়ে হয়, ছেলের জন্য আমি দোয়া করতে পারবো না, কারণ দোয়া যদি হঠাৎ করে কবুল হয়ে যায় আর অমঙ্গল হয়ে যায়, ওই সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। ওই সন্তানের জন্য দুনিয়াতে মানুষের কাছে কলঙ্কিত হতে হবে। ভাইজানেরা আমার, এই জন্য আমার হাবিবি জুলুম করে জোর করে আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেন নাই। এই পৃথিবীতে এমন আল্লাহওয়ালা আছেন, এক রাতের অন্ধকারে আমার আল্লাহর কাছে হাত তুলবেন, যা চাইবেন তাই দিবেন, নেওয়া যাবে না, মঙ্গলজনকটাই চাইতে হবে। আখেরি রসুলের সব সন্তান মেয়ে। নবীজি বলতে পারতেন আল্লাহ আমার সবার ছেলে সন্তান আছে, সব নবীর ছেলেরা নবী, আমার নবী না হোক, এরা ছেলে তো হবে। 4 সন্তান ছেলে দিলেন, বাল্য বয়সে আল্লাহ নিয়ে নিলেন। আমার নবী কি আটকায় রাখতে পারতেন না ইচ্ছে করলে? আরে কথা বলে না কেন? দোয়া করলে আটকে রাখতে পারতেন না? কিন্তু ভেজাল হয়ে যেত আরেকটা। সারা পৃথিবীর মানুষ, ওই কাফিরেরা বলতো, ইহুদিরা বলতো, মুশরিকরা বলতো, তারা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক দিয়ে শ্রেষ্ঠ, তবে একটা দিক দিয়ে সমস্যা, কারণ সব অনেক নবীর সন্তানরা নবী ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা তো ছিল, তারা তো নবী হতে পারেনি। কথা বলেন না কেন? এখন লাইন বন্ধ। আমার নবী আখেরি রসুল, যদি নবী সন্তানকে নবী বানাতে যায়, তাহলে নবীজি আখেরি রসুল থাকেন না। কথা কি বোঝেন না? বোঝেন না? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই পারতেন, কিন্তু সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন। এই জন্যই বাল্য বয়সেই নবুয়ত পাওয়ার মর্যাদা পর্যন্ত না যাওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমার বন্ধু আপনি আপনার ইব্রাহিমকে চান, ইব্রাহিম হুজুরের সন্তান, ইব্রাহিমকে চান না হুসেইনকে চান? আপনি যদি ইব্রাহিমকে চান, তার মধ্য দিয়ে আপনার বংশজারি হবে। আর যদি ইব্রাহিমকে যদি না চান, হুসেইনকে যদি চান, এটা আপনার জন্য মঙ্গলজনক হবে এবং তার মধ্য দিয়ে আপনার সন্তান জারি হবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আমার নবীজি জানতেন, নবীজিকে জানানো হয়েছে যে আমার ছেলে থাকবে না, ছেলে থাকলে নবী হবে না, নবুয়ত পাওয়ার যোগ্যতা তার থাকবে না। সুতরাং আমার আল্লাহ যা বলছেন, আমাকে নিজে নির্ধারণ করার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও মালিক আমি ইব্রাহিমকে আপনার কাছে কোরবানি দিলাম, আমি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমার বংশ হিসেবে কবুল করলাম। যাচ্ছি না সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যা চাইতেন তাই পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন নেককার। এবার 80 বছর বয়সে গিয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। চাইলেন নেককার, আল্লাহ ঘোষণা দিচ্ছেন ফাবাশশারনা, অতঃপর আমি তার দোয়াটা কবুল করলাম। 80 বছর বয়সে সুসংবাদ দিলাম একজন গুলামিন হালিম, ধৈর্যশীল, পরম ধৈর্যশীল এক সন্তানের। সুবহানাল্লাহ। কি ধৈর্যশীল? হালিম। হিলমুন মানে ধৈর্য ধারণ করা, আর হালিমুন শব্দ ইসমে ফাইল মুবালাগা, পরম ধৈর্যশীল। সুবহানাল্লাহ পড়বেন না বলে? বিগুলামিন হালিম, আমি ধৈর্যশীল এক সন্তানের তার কাছে আমি সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। এই সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এটা সারার নয়। কাকে দিয়েছেন এটা?
হযরতে হাজিরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এটা অনেক বড় ঘটনা, আমি বলতে চাচ্ছি না। তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাইল, তার প্রমাণ এই আয়াত শরীফ। কেন? এই আয়াত এসেছে কোরআন শরীফের সূরাতুল সাফফাত 37 নম্বর সূরা, ভালো করে শুনুন, 37 নম্বর সূরা 23 নম্বর পারা, সূরাতুস সাফফাত আয়াত শরীফ নম্বর 101। 100 থেকে শুরু হয়েছে, 101 নম্বর আয়াত। এই আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিলেন, আমি তাকে সুসংবাদ দান করলাম এক নেককার ধৈর্যশীল সন্তান। আর ধৈর্যশীল সন্তান সেই যে নিজের জীবন কুরবানি করতেও প্রস্তুত। এখন ধৈর্যশীল ক্ষেত্রে আসলে এটা কোথায়? এরপরে ইসহাক আলাইহিস সালামের ঘটনা আল্লাহ ঘোষণা করতেছেন একই সূরার 112 নম্বর আয়াত শরীফে। 12 নম্বর আয়াতে গিয়ে বলতেছেন, ফাবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তানকে জবাই করার কারণে আমি আল্লাহ পাক জবাইকে কবুল করে নিয়ে তাকে জবাই না করে আমি কুদরতি জিবহিন আযীম উন্নতমান একটা কুরবানি কবুল করে নিলাম। আর এই কুরবানিতে তিনি যে রাজি হয়েছেন বড় সন্তানকে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে, এই জন্য আমি পরবর্তীতে এই কুরবানিকে কেন্দ্র করে নেককার হযরতে ইসহাক আলাইহিস সালামের ঘোষণা দিলাম। তো ইসহাক আলাইহিস সালাম আগে না ইসমাইল আগে? তো ইসমাইল আগে। ইসমাইল আলাইহিস সালাম তিনি কুরবানি হওয়ার পরে ঘোষণা দিচ্ছেন ইসহাকে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে ইসহাক কুরবানি হবে কখন? এটা কোরআন শরীফ বলতেছি আমি। আল্লাহ ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে আল্লাহ এক কথাই বলে দিলেন। কোরআন শরীফের এই কথাগুলি বলতে আমার সময় লাগতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? ইসমাইল আলাইহিস সালাম কিভাবে এখানে হলো খেয়াল করুন। ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আল্লাহ শেষ করেছেন 107 নম্বর আয়াতে। কয় নম্বর আয়াতে? 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াফাদাইনাহু, খুব খেয়াল করুন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানিকে কবুল করে আমি তাকে কুরবানিতে সম্পৃক্ত না করে আমি এক উন্নত মানের জিবহিন আযীম মানে জান্নাতি দুম্বা উন্নত মানের কুরবানি আমি আল্লাহ কবুল করেছি। কুরবানি হয়ে গেল? কথা বলেন না কেন? 107 নম্বর আয়াতে কুরবানি কমপ্লিট। আল্লাহর ভাষা, কার ভাষা? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। যে ওয়াহাবীর গোষ্ঠীরা ইসহাক আলাইহিস সালামকে কুরবানির মধ্যে নেন তাদেরকে আমি বলছি, কথা কি বোঝেন নাকি আপনারা? আর গতবারে যে হিন্দু বলছে, ও তো হিন্দু, ও কি বোঝে? ইসহাক আলাইহিস সালামকে যারা কুরবানির মধ্যে নেন তারা কোরআন পড়ুন। কোরআন শরীফের সূরাতুল সাফফাতের 107 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন কুরবানি হয়ে গেছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, কুরবানি হয়ে গেল। আল্লাহ পাক এই ঘোষণাটা দিলেন 108 নম্বর আয়াত শরীফে, ওয়া তারাকনা আলাইহিল আখিরিন। এরপরে এই কুরবানির ব্যবস্থাটা আমি পরবর্তী সকলের জন্য সিস্টেম জারি রাখলাম। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে কুরবানি কমপ্লিট। এখন আমার আল্লাহ পাক 107 এর পরে 8 তারপরে 9 এখানে ইব্রাহিম আলাইহিস সালামের গুণ বর্ণনা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম মুমিনদের অন্তর্ভুক্ত, সালামের অন্তর্ভুক্ত, অসংখ্য কথা বললেন। পরে গিয়ে 112 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সলিহিন। এরপরে আমি এই জব কমপ্লিট, কুরবানির সিস্টেম কমপ্লিট হওয়ার পরে অবশেষে তার ওই জবহকে স্যাক্রিফাইসকে কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক অতঃপরে বাশশার না তাকে আমি ঘোষণা দিলাম সারার গর্ভে আবার একজন সন্তান হবে নাবিয়্যাম মিনাস সলিহিন, যিনি নেককার একজন নবী হবেন, নাম হবে ইসহাক। ইসমাইল আগে না ইসহাক আগে? তাহলে ইসহাক পরে জন্ম নিয়ে আগে কুরবানি হয়ে গেল। কোরআন শরীফ করবেন তো নাকি? কথা বোঝেন না আপনারা? ইসহাক পরে জন্ম নিল, কুরবানি আগে হয়ে গেছে। আর ইসমাইল আলাইহিস সালাম আগে জন্ম নিছে, উনি পরে আছে কোন জায়গায়? বোঝার কি বাকি আছে আপনাদের কাছে? তাহলে এরা কত রকমের জ্ঞানহীন হতে পারে। একটা মুশরিক সে বলতে পারে সে কথা পত বোঝে না, পড়ে না, কিন্তু ওয়াহাবীর গোষ্ঠীরা যারা নবীকে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জায়গায় না রেখে ইসহাককে কুরবানিতে সেটিং দিয়েছেন, আমি তাদের ক্ষেত্রে বড় আপনাদের প্রতি আমার মায়া হয়। আপনারা কোরআন শরীফের আয়াতও বোঝেন না। ইসহাক আলাইহিস সালাম কুরবানি কে? ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন, এখানে বলছেন গুলামিন হালিম,
আর ওখানে বলছে ইসহাকা নবিয়্যাম মিনাস সলিহিন। কথা কি বুঝতে পেরেছেন? গোলামিন হালিম মানে ধৈর্যশীল। কিশীল? কেমন ধৈর্য ধারণ করবে? ও দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, শুনে নাও, জেনে নাও, আমার ইসমাঈল আলাইহিস সালাম কত ধৈর্যশীল হবেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কোরআন শরীফের সূরাতুল সাফফাত পড়ছি, বুঝতেছেন নাকি? 103 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাআহু সায়া, ইসমাঈল আলাইহিস সালামকে কেমন ধৈর্যশীল সন্তান আমি কবুল করলাম, ওই ধৈর্যশীল সন্তানটা কেমন তোমরা শুনে নাও, জেনে নাও দুনিয়ার মানুষেরা। ধৈর্যশীল সন্তান কাকে বলে? যখন সে বাবার সাথে হাঁটাচলা করে। এমন সময় আমি ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলাম, স্বপ্নের বিষয়টা তিনি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। মাঝখানে একটা ঘটনা এখানে না বললেই নয়। হাজিরা আলাইহিস সালামের যখন সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাম, সন্তানকে নবজাতককে সহ আল্লাহ পাক, আপনারা সবাই জানেন, আল্লাহ পাকের আদেশ হলো আপনি তাকে রেখে আসবেন কোথায়? গয়রাদি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, পবিত্র মুহাররাম অর্থাৎ পবিত্র হেরেম শরীফের পাশে দুই পাহাড়ের পাদদেশে, উপত্যকা, একদিকে সাফা আর একদিকে, কথা বলেন না কেন? হাজিরা জান না নাকি? সাফা মারওয়া পাহাড় এখন তো মজা করে দিয়েছে, উপরে ছাদ, নিচে সমতল, সুন্দর করে হাঁটি হাঁটি পা, তখন তো কংক্রিট কিছু, সম্পূর্ণরূপে শুধু নুরি আর নুরি, পাথর আর পাথর। এদিকে সাফা, এদিকে মারওয়া, পুরাটা কি? পাথর আর পাথর। এই পাথরের মাঝখানে গয়রাজি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন আপনি তাকে রেখে আসেন। এটা আমার হুকুম। কার হুকুম? 80 বছর বয়সে একটা সন্তান দিলেন। বোঝার চেষ্টা করতেছেন নাকি? না ঘুমাচ্ছেন? সব ঘুমাচ্ছেন? বোঝার চেষ্টা করে, বোঝার জন্য বলছি। এটা ঘটনা প্রায় হয়, কিন্তু বোঝার বিষয় আছে এর ভিতরে, অনেক কিছু বোঝার আছে। ঘটনা বলতে চাচ্ছি না, আমি ঘটনা বলতে হচ্ছে বাধ্য হয়ে। কিন্তু কেন কোরবানি আপনি করছেন, কোরবানি সম্পর্কে জানা দরকার আছে না? সামনে কোরবানি দিবেন মঙ্গলবারে, কেন কোরবানি দিবেন? কোরবানি সম্পর্কে জানা দরকার আছে কি না, জোরে বলুন। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহই ঘোষণা দিলেন আপনি রেখে আসেন। এখন আল্লাহ ঘোষণা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম কি পরীক্ষায় পাস করবে না ফেল করবেন? জোরে বলেন না কেন? হাজরা আলাইহিস সালামকে সহ, ইসমাঈল আলাইহিস সালামকে সহ নবজাতককে নিয়ে রেখে আসলেন। যত কথা আপনারা শুনেছেন, হাজারো কথা, আমি সেদিকে আর যাচ্ছি না, সময় নেই। সেখানে গিয়ে রেখে সময় গেল, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। কোথায় আসলেন? বাবেলে। কোথায়? বাবেলে চলে গেলেন। ওখানে থাকলেন না, উনি থাকার কথা নয় তো, আল্লাহ আদেশ করেছেন ওনাকে আর থাকা যাবে না। হযরতে হাজেরা আলাইহিস সালাম কি করেন? এইটা মায়ের পরীক্ষা। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? পৃথিবীর মা, আমার মা বোনেরা যারা আমাদের এই আলোচনা শুনবেন, তাদেরকে বলছি আপনাদেরও সে পরীক্ষা করতে পারেন আল্লাহ পাক। আপনাদেরও রেডি থাকতে হবে আপনার সন্তানকে কুরবানি করার জন্য, ঠিক না? ঠিক। আবার নিজের সোল নিজে কুরবানি করবেন তা বলিনি, কিন্তু কোরবানির জন্য বলছি না, স্যাক্রিফাইস, ত্যাগ, তিতিক্ষার পরাকাষ্ঠা দেখাতে হবে। পারলে সময় দরকার যদি হয়, হকের পক্ষে আপনার সন্তানকে দিয়ে দিতে হবে। এখানে শয়তান বাধা দেবে, কিন্তু শয়তানের বাধায় যদি আপনি পড়ে যান, তাহলে ওই যে আসলাম রব্বিল আলামিন, আল্লাহর কাছে ইসলাম, আল্লাহর কাছে সারেন্ডার করা হলো না, ঠিক না? ঠিক। মা হিসেবে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে সন্তান নিয়ে, পিতা হিসেবে সারেন্ডার করতে হবে সন্তান নিয়ে, যা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। মা হিসেবে সারেন্ডার করতে হবে সন্তানে, যা হাজরা আলাইহিস সালাম করেছেন। সন্তান হিসেবে, যুবক ছেলে হিসেবে সারেন্ডার করতে হবে নিজেকে, আল্লাহর জন্য দিয়ে দিতে হবে, যা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম জেনে বুঝে করেছেন। সুবহানাল্লাহ। এইটাই আল্লাহ শিক্ষা দিচ্ছেন। এক জায়গাতে কত শিক্ষা, এক একটা শিক্ষা যদি আমি যাই তো সারা দিন লেগে যাবে। আমি আপনাদের খেদমতে বলতে চাই, ইব্রাহিম সালাম রেখে আসতেছেন। হাজরা আলাইহিস সালাম বলতেছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর বন্ধু খলিলুল্লাহ
আপনি যে রেখে যাচ্ছেন এই বিশাল এরিয়া, নাই কোনো খাদ্য পানির ব্যবস্থা, নাই কোনো শস্য শ্যামলিমা। কোরআনের ভাষা, কোরআনের ভাষা, গয়রা দি জারইন, কোন শস্য শ্যামলে না নেই। গয়রা দি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ঘরের পবিত্র এলাকায় রেখে আসলেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসতেছেন। আম্মা জান হাজরা বলতেছেন, আপনি কি আমাকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তাকালেন না পিছনের দিকে। দ্বিতীয়বার বলেন, হুজুর খলিলুল্লাহ, আপনি কি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন? তাকালেন না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত কঠিন মালিকের জন্য। কার জন্য? এবার বলতেছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনি কি আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন না নিজের আদেশে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা, আল্লাহর নবী রাসূলগণ আল্লাহর সাথে দায়বদ্ধ। আল্লাহর হুকুম ছাড়া 80 বৎসরের অন্ধের যষ্টি একমাত্র সন্তানকে কেউ এভাবে রেখে যেতে পারে না। আল্লাহু আকবার। ও হাজেরা, আমি নিজে পারবো কি করে? আমারও তো মায়া আছে, আমারও তো মমতা আছে। 80 বৎসর পর্যন্ত কোনো সন্তান হয়নি আমার। 80 বৎসর বয়সে আমার আল্লাহ সন্তান দিলেন, সেটাকেও রেখে যাচ্ছি। কি কষ্ট যে হচ্ছে এটা তো আমি বুঝি, তবে এই কষ্টটাকে আমাকে স্যাক্রিফাইস করতে হবে আমার মালিকের সন্তুষ্টির জন্য। হাজেরা আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চিন্তা করবেন না, আমাকে নিয়ে চিন্তা করার প্রয়োজন আপনার হবে না। আমার মালিক যদি আপনাকে আদেশ করে থাকেন খলিলুল্লাহ, আমার মালিক আমার সকল ব্যবস্থা গ্রহণ করবে। নির্ভরশীলতা কার উপরে? মালিক খলিক রবের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ব্যাপারটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখবেন বলেই আম্মা জানা হাজিরার দৌড়াদৌড়িকে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি হজের ওয়াজিব অংশ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন না জোরে। সাফা মারওয়ায় পাহাড়ে দৌড়াদৌড়ি, এটা কার কার সুন্নত? এটা হাজেরার। হাজেরার কার? কার? তবে হাজেরার হলো সুন্নত, হাজেরা হলো ওলি। হাজেরা কি? নবী না, তো নবীর স্ত্রী কি? ওলি, নবী না। কিন্তু হাজরা আলাইহিস সালামের কাজটি আমার আল্লাহর বন্ধু ও আমার হাবিব ও আমার নবী আখির রাসূল, আপনি একটু সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেন, আপনার আমলটাকে আমি ওয়াজিব বানাই দেব। কথা কি বুঝতে পেরেছেন? হাজরার প্রত্যেক হাজরার কাজটা নবী করিয়ে দিয়ে ওয়াজিব বানিয়ে দিয়েছেন। ওই জমরায় পাথর নিক্ষেপ করা, কি কথা কি বোঝেন নাকি আপনারা? জমরায় পাথর নিক্ষেপ করা কি ওয়াজিব না? কেন ওয়াজিব? এটা তো করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাম। হাজরা এবং ইব্রাহিমের কাজ হবে আমাদের জন্য সুন্নত, আমাদের জন্য কি ওয়াজিব হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ করিয়ে নিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব আপনি না করলে ওয়াজিব হবে না, আপনি করেন, আপনার কাজটাকে আমি ওয়াজিব বানাই দেই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরাফার ময়দানে অবস্থান করেছিলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম ও আদম আলাইহিস সালাম। আদম আর হাওয়ার ওই অবস্থানটা আমাদের জন্য ফরজ হবে না, হবে? কোনোদিনও হবে না। কিন্তু আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেছেন আরাফায় এবং অবস্থান করাকে নিজে অর্ডার করেছেন, ফরজ হয়ে গেছে। এটা সুবহানাল্লাহ পড়বেন না জোরে? যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না, আলোচনা তো অনেক বড়, আমি আপনাদেরকে অল্প করে বুঝিয়ে দিতে চাই। আসুন আমি এই কথা বলে শেষ করছি না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথায় চলে যাই। কষ্ট হচ্ছে বোধ না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা তাড়াতাড়ি শেষ করে দেয়। চাইলেন সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রেখে আসতেছেন, মা দুঃখিনী, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে গেলেন। এক কথায় শেষ করে দেয়, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন বাবেলে। কোথায় আসলেন? কোথায় হারামে শরীফাইন, কোথায় বাবেল ইরাক। বুঝতেছেন না? বুঝেন না আপনারা? দূরত্ব কম নাকি বেশি? আসতে পারেন নাই। হঠাৎ করে 9 বছর মতান্তরে 13 বছর, দুইটা রাওয়ায়াত। কয়টা ধরে বলুন? 9 বছর মতান্তরে 13 বছর, এই দুইটা রাওয়ায়াত আসছে। আপনারা তো তাফসীরের কিতাব তাফসীর সাফাতুত তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীর রুহুল মানি, তাফসীর রুহুল বায়ান, তাফসীর কুরতুবী, তাফসীর খাজিন, তাফসীর বাগাবী, তাফসীরে মানুত তানজিল, মাদারিকুত তানজিল, সমস্ত তাফসীরের কিতাব দুইটা রাওয়ায়াত আছে। একটা হলো 9 মতান্তরে 13। এই 9 থেকে 13 বছরের সন্তান যখন হলো ইসমাইল আলাইহিস সালাম, এবার ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহর অর্ডার হচ্ছে। অর্ডারটা কেমন? হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ছেলেকে কুরবানি করেন, এরকম? হে ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি করেন, এরকম? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? স্বপ্ন। আল্লাহ তো ডাইরেক্ট ওহী করতে পারতেন না?
কিন্তু ওহী না ডাইরেক্ট করে স্বপ্ন করাচ্ছেন, যে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম বা ইসমাইল আলাইহিস সালাম এই স্বপ্ন মনে করে এটাকে অ্যাভয়েড করে যায় কিনা, অর্থাৎ পাশ করা পরীক্ষায় পাশ করা থেকে একটু পিছলে যাওয়ার সুযোগ আছে কিনা। কথা কি বোঝেন নাকি? এইটা আল্লাহ টেস্ট করলেন, যে স্বপ্ন মনে করে যদি মনে করে স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন তো ভুলও হতে পারে, এ বলে যদি এটাকে এড়িয়ে যায়, এইটা পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন স্বপ্ন দেখালেন। আর স্বপ্নটা কি দেখালেন এটা আমি কোরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে শুনি। কি বলেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন, বাবেল থেকে চলে আসেন কোথায়? হারামাইন শরীফে। কথা বলছেন না কেন? না, আপনারা মন খারাপ করে বসে আছেন। বাবেল থেকে কোথায় আসছেন? হারাম শরীফে চলে আসছেন। এসে দেখেন বাবা ইসমাইল ইসলামের পার্শ্বে যে এলাকায় দেখেছিলেন কোনো শস্য নাই, শ্যামলিমা নাই, পুরা এলাকা মানব বাসের কেন্দ্র হয়ে গেছে। আমার মালিক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এটাই তো আমি ঘটাবো, এই জন্যই তো আমি আমার আখির রাসূলের বাবা ইসমাইলকে এখানে পা দিয়া জমজমের ব্যবস্থা করলাম। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না। এগুলি ঘটনা কি 1-2 ঘন্টার শেষ করা সম্ভব? দেখেন অন্য মৌলবীরা বাইরে যা চা খাচ্ছে, মুসলিরা দৌড় দিচ্ছে, আর আপনারা এখানে কি করতেছেন? স্যাক্রিফাইস করছেন। এই স্যাক্রিফাইস মূল্য আছে না নাই? জোরে বলুন। প্রত্যেকটা ঘন্টার বিনিময় পাবেন 700 ঘন্টার সমান। আসুন, নামাজের সময় আমরা নষ্ট করব না। নামাজের সময় 2:15 পর্যন্ত আওসাত ওয়াক্ত, ও আল্লাহর হাবিবে বুখারীর হাদিস, আওসাত ওয়াক্তে নামাজ পড়া উত্তম। 1:30 থেকে কয়টা পর্যন্ত? 2:15 পর্যন্ত। তাহলে আমরা আড়াইটার মধ্যে নামাজ পড়ি, তাহলে কি নামাজ মিস হয়ে যাবে নাকি? তাহলে আওসাত ওয়াক্ত পেয়ে যাবো। আর আখির ওয়াক্ত 2:15 থেকে আসরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত এটা আমরা পড়বো না। কি ঠিক না বা ঠিক? ইচ্ছে করে আখির ওয়াক্তে যাব না, আমরা আওসাত ওয়াক্তে পড়বো। খয়রুল উমুরি আওসাতুহা, এটা নবীজির কথা। প্রত্যেকটা জিনিস উত্তম হচ্ছে মধ্যম পন্থা, আওসাত। তা যাই হোক, আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চলে গেছেন হেবের শরীফে। অত গল্প করার সময় নেই। গিয়ে এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ইসমাইল অনেক গল্প করেছেন মায়ের কাছে। কার কাছে? মা, আমার আব্বা আছে কি? আমার আব্বা কেন আসেন না? কি জন্য আসেন না? মা কোনো জবাব দিতে পারেন না। সবকিছুর ব্যাপারে বাবা তোমার আব্বা আছে, সময় হলে দেখতে পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন 9 থেকে 13 বছরের ভিতরে। এতদিন কিন্তু তিনি পালন করেননি। কে পালন করেছে? মা। যারা বলেন না কে? আমার আল্লাহ দয়া করে পালন করিয়েছেন। পুরা এলাকার মধ্যে শস্য শ্যামলিমা হয়ে গেছে। মেষ, তারপরে দুম্বা, বিভিন্ন মানুষেরা রাখালেরা চালাচ্ছে। গোটা এলাকা সুন্দর একটা শ্যামলিমাময় হয়ে গেছে। যেখানে পানি ছিল না সেখানে মানুষ ছিল না, যেই মাত্র জমজম পেয়েছে মানুষ এসে গেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। তো যাই হোক, এখন প্রশ্ন হলো, এখানে জমজম নিয়ে তো অনেক আলোচনা আছে, যা 1 ঘন্টা দরকার সময়, এ তো সম্ভব নয়। এখন আমি যেটা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন দূর থেকে, আম্মা জান হাজেরা আলাইহাস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে, বাবা ইসমাইল, ওই যে দেখো সাদা শুভ্র দাড়ি 90 বৎসরের বৃদ্ধ ওই সুন্দর চেহারার মানুষটি তোমার আব্বা। আব্বার কথা শুনে, যে আব্বাকে সে জন্মলগ্ন থেকে তখন থেকে তো মনে আছে, কি ছোট থাকতে দেখছে মনে থাকে, আব্বাকে দেখার জন্য পাগল, দৌড় দিয়ে এসেছে ইসমাইল আলাইহিস সালাম। এসে আব্বাকে জড়িয়ে ধরেছে। আপনারা দেখবেন না, সন্তানরা যখন বাড়িতে যখন আসে, সন্তান কি করে? 2-4-5 মাস পর যদি আসেন, সন্তান কি করে? জড়িয়ে ধরে। অন্য রকমের মায়া, এটা যার সন্তান নেই তাকে বোঝানো যাবে না। তো সন্তান জড়িয়ে ধরে কাঁদে, বাবা এই মুহূর্তে আপনাকে পাইলাম, কতদিন থেকে আপনার সাথে দেখা করব, জীবনে দেখা করতে পারি না বাবা, আজকে আপনার সাথে দীর্ঘক্ষণ সময় দেব। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে ডেকে নিয়ে বলে, বাবা ইসমাইল, সন্তানকে আদর করার মন সকল বাবার মনটা চায়। আজকে আমি তোমাকে আদর করার জন্য আসি নাই, আজকে এসেছি আমার আল্লাহর পক্ষ থেকে। আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আমি কোরবানি করে দিচ্ছি। কোন সময় কি ঘটনা, কোন সময় কি কথা, সন্তান বাগবাগ হয়ে গেছে, বাবার সাথে সময় কাটাবে। এই সময় ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বাবা আমি তো আসছি নাই তোমার কাছে, তো আমি আদর করতে আসি নাই, আদর করতে পারবো না, আদর করতে মন চায়, কিন্তু আমার মালিকের অর্ডার। কি অর্ডার কি না তুমি বুঝবে। আন্নি আযবাহুক, আমি স্বপ্নের ভিতরে, ইন্নি আরা ফিল মানাম, ইন্নি আরা ফিল মানাম, স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নি আমি, যে আমি নিশ্চয় তোমাকে কি করছি, আযবাহুকা জব করে ফেলছি। সুবহানাল্লাহ পড়বেন না?
আদবাহক জব করছি, লিল্লাহ শব্দ এখানে নাই, আল্লাহর জন্য কোথাও নাই, তোমাকে জব করছি এটাই শব্দ। ফাংদুর মাযা তারা, ইসমাঈল আলাইহিস সালাম বয়স আপনার হয়ে গেছে, একটু চিন্তা করুন এ বিষয়ে আপনার বাবার সাথে কি আপনি একটু সহায়ক হতে পারেন কিনা, আপনার চিন্তা ভাবনাটা কি আমাকে একটু জানান। ইসমাঈল আলাইহিস সালাম চিন্তা যদি করত, মনে যদি বলতো বাবা আমাদের মতো সন্তান হতে, বলতাম বাবা স্বপ্নের মধ্যে কত কি না মানুষ দেখে, আপনি বৃদ্ধ মানুষ ভুল দেখেছেন, সময় নষ্ট হয়েছে, দরকার নেই জব করা, এতদিন ছিলেন না ভালো ছিল, মায়ের কাছে ছিলাম ভালো ছিলাম, কেন জব করার কথা নিয়ে এসেছেন, কত রকমের এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। আল্লাহ বলেন আমি কেমন ধৈর্যশীল সন্তান দান করেছি শুনে নাও। ইসমাঈল আলাইহিস সালাম শোনার সাথে সাথে বলতেছেন আমার আব্বা জান, মায়ের কাছে শুনেছি আপনি সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি হলেন আল্লাহর নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম। আমার চিন্তা নেই, নবীদের স্বপ্ন স্বপ্ন নয় বাবা, নবীদের স্বপ্ন আল্লাহর ওহী। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর বান্দা ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট মাসুমান নবী ও নবিয়ান লাউ কানা সাবিয়া, নবী তো নবীদের মতোই চরিত্র দেখায়, যদিও তারা ছোট্ট মাসুম। আব্বা জান ইয়া আবা তিফআল, ও আমার বাবা ইফআল, আপনি পালন করুন মা তোমার যা আদিষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমি রেডি বাবা, আমি রেডি হয়ে গেছি আমার আল্লাহর জন্য, নিজেকে কুরবানি করার জন্য নিজেকে আমি রেডি করেছি, এজন্য মায়ের অনুমতি দরকার হবে না, আপনি দয়া করে আল্লাহর হুকুম পালন করুন, আমি আপনার কাছে প্রস্তুত হয়ে গেলাম। যুবকেরা, তরুণেরা, কিশোরেরা বুঝুন আল্লাহর জন্য নিজেকে কতটুকু নিবেদিত করতে হবে। সুবহানাল্লাহ। বাবার জন্য সহজ হয়ে গেল। যদি ইসমাঈল আলাইহিস সালাম বলতেন, ইব্রাহিম আলাইহিস সালামের হাদিসে এসেছে ইসমাঈল আলাইহিস সালাম যদি বলতেন, নাকুশও করতেন, তবু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতে তিনি দ্বিধা করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসমাঈলকে তার সাথে শেয়ার করে নিয়ে তিনি প্রমাণ করলেন ইসমাঈল আলাইহিস সালাম নিজের জান আল্লাহর জন্য নিজে কুরবানিতে প্রস্তুত ছিলেন। আমিও নিজে সন্তানকে অন্ধের যষ্টি 80 বছর বয়সে প্রাপ্ত, 90 বছর বয়সে গিয়ে সেই সন্তানকে আমি কুরবানি করতে প্রস্তুত মালিকের জন্য। হাজরা আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল তিন জামরায় যে বড় শয়তান, ছোট শয়তান, মাজা শয়তান, তিন শয়তানকে যে তিন জামরাতে যে পাথর নিক্ষেপ করতে হয়, এটা আপনারা বোঝেন। হাজরাকেও কষ্ট দিয়েছিল কি শয়তান ইবলিস, যে তোমার ছেলেকে কোরবানি করতে নিয়ে যাচ্ছে। হাজরা বলে তুই ইবলিস কি জানিস, ইব্রাহিম হলো খলিলুল্লাহ, যদি আমার আল্লাহর আদেশ হয় তাহলে আমার সন্তানকে জব করবে, আর ইব্রাহিম আলাইহিস সালামের দরকার হতো না, আমি মা, আমার আল্লাহ যদি আমাকে আদেশ করতেন নিজের হাতে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসমাঈলকে কোরবানি করতাম। শয়তান লাত্তি খায়া দূর দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ জোরে কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও বলেছিলেন যে আপনি কেন এটা করছেন, দরকার কি, নিজের সন্তান 80 বছর বয়সে পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম লাত্তি মেরে বললেন দূর হয়ে যা শয়তান, কারণ এই সন্তান তো আমার আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। ইসমাঈলকেও ধোঁকা দিতে চেয়েছিল, ইসমাঈল তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, ইসমাঈল বলতেছিল তুই আমার রাস্তা ক্লিয়ার করে দিলি ইবলিস, কারণ আমি জানতাম আমার আব্বা পয়গম্বর, আমার আব্বা ভুল করবেন না, তবে আমি আগে থেকে সাহস পেলাম আব্বার সমস্ত প্রশ্নের উত্তরগুলি সহজভাবে দেওয়া সহজ হবে আমার জন্য, তুই আমাকে প্রমাণ করে দিয়েছে আব্বা আমাকে জব করে নিয়ে যাচ্ছে। আরে মানুষ কোনো মানুষকে জব করতে পারে না, আল্লাহর নবী আল্লাহর হুকুম যদি পালন করেন, আমার আল্লাহ যদি আমি ইসমাঈলকে অর্ডার করতে, ইসমাঈল আমি আল্লাহ সন্তুষ্ট হব, তুমি নিজেকে নিজে কোরবানি করলে আমি ইসমাঈল আলাইহিস সালাম নিজের হাতে নিজেকে কোরবানি করতাম আল্লাহর জন্য।
এই জন্য 3 জামরায় 3 বার পাথর নিক্ষেপ করতে হয়। আমি আপনাদের কষ্ট দিচ্ছি ভাইজান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জবাহ করার জন্য তৈরি হলেন। ইসমাঈল আলাইহিস সালাম কি বলেন? 3টি শর্ত দিলেন। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। হাদিস শরীফে এসেছে 3টা। 1 নম্বর, বাবা আপনি আমার চোখটা বাঁধবেন। 2 নম্বর, হাতগুলি বাঁধবেন। 3 নম্বর, হাতগুলি পাগুলি বাঁধার উদ্দেশ্য হচ্ছে এটা 2। আর 3 নম্বর হলো আমার এই রক্ত মাখা জামাটা আমার দুঃখিনী মায়ের কাছে পৌঁছে দিবেন। মাকে বলবেন ইসমাঈল আলাইহিস সালামকে আমি জুলুম করে কুরবানি করিনি, ইসমাঈল নিজেই কুরবানিতে প্রস্তুত ছিলেন, দেখা হবে জান্নাতের ভিতরে। এই 3টি শর্ত। কয়টা শর্ত? প্রথম শর্ত দিলাম চোখ বাঁধার জন্য, আপনার চোখ বাঁধে ফেলুন। আব্বা চোখ বাঁধবেন কেন? বৃদ্ধ বয়সে অন্ধের দৃষ্টি একমাত্র সন্তান পেয়েছেন, সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি কুরবানি করতে চান, শয়তান ধোঁকা দিয়ে আপনাকে হয়তো বা দূরে সরে দিতে পারে। এই জন্য আপনি চোখটা বন্ধন করবেন, যাতে করে আমার চেহারাটা আপনার চোখে না পড়ে, শয়তান ধোঁকা দিয়ে কুরবানি থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে না পারে। সুবহানাল্লাহ বলুন। আব্বা জান আমার হাত পা বাঁধবেন এই জন্য, আমার হাত পা বাঁধবেন এই জন্য। আমি ইসমাঈল সবেমাত্র কিশোর, অনেক শক্তি আমার আল্লাহ আমাকে দিয়েছেন। আপনি বৃদ্ধ, 90 বৎসরের বয়সে বৃদ্ধ, আমাকে যখন কোরবানি করবেন, হয়তো বা আমি হাত পা যদি খোলা থাকে, ওই সময় অসহায়ত্বের অবস্থায়, যন্ত্রণার অবস্থায় না বুঝতে পেরে আমার হাতটা আমার পাটা যদি আপনার শরীরে লেগে যায়, কত বড় বেয়াদবি না হয়ে যাবে। আপনার সাথে বেয়াদবি করে আল্লাহর কুদরতের কাছে উঠতে চাই না। আব্বা জান মেহেরবানি করে আমার হাত পা গুড়ি বেঁধে ফেলুন, আমার হাত পা যেন আপনার শরীরে আঘাত না করে, একটু যেন টাচ না করে। এইগুলি করেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন কুরবানির জন্য। একে একে 3 বার তিনি ধারালো অস্ত্র দিয়ে কুরবানি করছেন, কিন্তু কুরবানি হয় না। রাগ করে ছুরিটা আস্তে করে আঘাত করলেন, বড় পাথরের উপর ফেলে দিলেন, পাথরটা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। ছুরির ভিতর থেকে আওয়াজ আসে, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব আর খলিলের ভিতরে, খলিলুল্লাহ আল্লাহর ভিতরে ভালোবাসার লেনদেন চলতেছে। আমি আমার আল্লাহর হুকুম আমি পালন করতেছি, আপনার হুকুম আপনি পালন করতে থাকুন। পরের বারে নিয়ে আসতে করে যখন ছুরি মেরে দিলেন, কোরবানি হয়ে গেল। খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ দয়া করে কোরবানি কবুল করেছেন। চোখটা খুলে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ শব্দ চলে আসলো। দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানিকে কেন্দ্র করে রহমতের ফেরেশতারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন। আর মাঝখানে ইসমাঈল আলাইহিস সালাম সাইড থেকে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবার চোখ খুলে দেখেন, কুদরতি রহমতি জান্নাতি দিবিহীন আজিম দুম্বা কুরবানি হয়ে গেছে। ইসমাঈল তাকবীর দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরে যোগ দিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন হয়ে গেল, চতুর্দিক থেকে আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো। আমার আল্লাহ বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ওয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ আপনাকে স্বপ্নে দেখালাম, এড়িয়ে যাওয়ার সুযোগ দিলাম, এড়িয়ে গেলেন না। স্বপ্নকে বাস্তবায়ন করে আপনি কুরবানিতে প্রস্তুত হয়ে গেছেন। ও আমার ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানি করতে হবে না, হবে না, হবে না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা 2 জন পিতা পুত্র আল্লাহর কাছে সারেন্ডার করে কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন, আমি আল্লাহ কি ঘোষণা দিলাম, ও ইব্রাহিম ও ফাদাইনাহু বিযিবহিন আযীম।
আমি কুদরতি দুম্বা। আল্লাহ পাক বলেন আমি আপনাকে সন্তান কুরবানি করার সওয়াব দিয়ে দিলাম, ইসমাইল নিজের জীবন কুরবানি করার সওয়াব দিয়ে দিলাম, হাজেরাকে নিজের সন্তান কুরবানি করার সওয়াব দিয়ে দিলাম। কবুল করে এলাম কুরবানি। আর এই কুরবানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত আপনার সন্তানদের মধ্যে এই সিস্টেমটা আমি আল্লাহ জারি রাখলাম। কুরবানি হয়ে গেল, কুরবানি হয়ে গেছে। আল্লাহ এরপরে বোঝাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে আপনি স্যাক্রিফাইস করেছেন, স্যাক্রিফাইসের যে কি মূল্য, ওই মূল্যটা আমি আল্লাহ দিতে গিয়ে আবার আপনাকে ঘোষণা দিচ্ছি, এক সন্তান কুরবানির জন্য প্রস্তুত ছিলেন, ও সন্তানও কুরবানি না দিয়ে কুরবানি কবুল করে নিয়ে ওই সন্তানকেও ফিরিয়ে দিলাম। ওনার বিপরীতে আবার আপনাকে সুসংবাদ দিচ্ছি, সারার গর্ভে বন্ধা শুকে গিয়েছে যৌবন, 90 বৎসর বয়স হয়ে গেছে, ওই সারার গর্ভে এবার আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি, ফাবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। এবার ওই সন্তানও ফেরত দিলাম, আর ওই স্যাক্রিফাইসকে কবুল করে নি, আবার আপনার সারা বন্ধার গর্ভে ইসহাক আলাইহিস সালাম 70,000 নবী যার বংশে আসবে সেই ইসহাক নবীকে আমি আল্লাহ পাক দান করলাম। হাদা মা ইনদা মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।